এক্সাম মাস্টার 2.0 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দীর্ঘদিন বাদে আমি আজ তোমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে এসেছি, কারণ আমি এই মুহূর্তে একটি ব্যাচ চালাচ্ছি যেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবলের মেনের জন্য। সেখানে প্রচুর ছাত্রছাত্রী পড়তে আসছে, তাদেরকে পড়াচ্ছি। এই স্বতন্ত্র ব্যস্ততার মধ্যে আমার নিজের পরীক্ষা আছে, পিএসসি ক্লার্ক মেন, এছাড়াও অনেক কিছু পরীক্ষা আছে, এনটিপিসি। এই জন্য আমি ভিডিও তোমায় দিতে পারছি না, এর জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আজকে আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ শেখাবো। পূর্বের ভিডিওতে আমি তোমাদের ভয়েস চেঞ্জ শিখিয়েছি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা করার আগে আমি কিছু বক্তব্য রাখতে চাই। সেই বক্তব্য হলো, তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের রেজাল্ট বেরিয়েছে, তোমরা সকলেই জানো। তোমরা দেখতে পাচ্ছ যে পরিস্থিতি কি খারাপের দিকে যাচ্ছে। করোনার এই পরিস্থিতিতে ভারতে প্রায় অনেক মানুষের চাকরি আজ হারিয়ে ফেলেছে তারা। এর কারণে এখন বেশিরভাগ মানুষেরা সরকারি চাকরির প্রতি তারা তাদের দিক বেছে নিয়েছে। এর ফলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাট অফ যেখানে 47 ছিল, এইবারে সেটা 55 উপর দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত কাট অফ সেটা অফিসিয়ালি জানা যায়নি, কিন্তু আশা করা যায় ওটা 55 উপর দাঁড়িয়েছে। এই যে কাট অফ দিনকে দিন বাড়ছে, চাকরি পরীক্ষার যে এইভাবে কাট অফ দিন দিন বাড়ছে, তার জন্য তোমাদের কিন্তু নিজেদের ভালো মতো পড়াশোনা করতে হবে। তোমাদের দৌড়াতেও হবে, তোমাদের পড়তেও হবে, মানে তোমাদের লড়াতেও হতে হবে, তোমাদের পড়াতেও হতে হবে। এই দুটো যদি তোমরা সমানভাবে করতে পারো, তবেই তোমরা পুলিশের চাকরি নিতে পারবে আর অন্যান্য চাকরি তোমরা হাসিল করতে পারবে। তো আমি সময় নষ্ট না করে আমি তোমাদের কাছে ন্যারেশন চেঞ্জ প্রথম শুরু করাই। আচ্ছা, ন্যারেশন চেঞ্জ শুরু করতে গেলে প্রথমে জানতে হবে, ধরো এরকম থাকে ন্যারেশন চেঞ্জ এরকম দিয়ে দিল। এবার এইটা হচ্ছে তোমার রিপোর্টিং সেন্টেন্স। রিপোর্টিং সেন্টেন্স আর এইটা হলো রিপোর্টেড স্পিচ। ওকে, মাথায় এটা ঢুকিয়ে না ভালো মতন, কারণ এইটা তোমার জানতে হবে এটা যে রিপোর্টেড স্পিচ। দেখো, এটাকে রিপোর্টেড স্পিচ কেন বলছে? বক্তা বক্তব্য যখন রাখছে তখন ইনভাইটেড কোন মধ্যে হচ্ছে, আর ইনভাইটেড কোন মধ্যে হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। না কে রাখছে? বক্তা রাখছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রিপোর্টিং সেন্টেন্স, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো রিপোর্টিং সেন্টেন্সে কি থাকে? সাবজেক্ট, একটা ভার্ব আর অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ওকে, তাহলে হচ্ছে তোমরা ন্যারেশন চেঞ্জের পড়ার আগে তোমরা ন্যারেশন চেঞ্জের গঠনটা জানতে পেরে গেলে যে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, রিপোর্টিং সেন্টেন্স, ইনভাইটেড করার মধ্যে রিপোর্টেড স্পিচ যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবারে তোমাদের কিছু নিয়ম আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো ছাড়া ন্যারেশন চেঞ্জ করাই যায় না। আমরা 1 নম্বর নিয়ম রাখছি। 1 নম্বর নিয়ম কি? দেখো, এই যে রিপোর্টিং, এটা কি বলেছিলাম? এটা রিপোর্টিং সেন্টেন্স আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে রিপোর্টিং সেন্টেন্স আর এস, সরি, আবার এটা রিপোর্টেড স্পিচ হবে। এটা হচ্ছে রিপোর্টেড, এটা হচ্ছে রিপোর্টিং, তাহলে হচ্ছে আর ই পি ও আর টি আই এন জি, তাহলে রিপোর্টিং, রিপোর্টেড। এবারে রিপোর্টিং সেন্টেন্সের ভার্বটাকে কি বলবে তুমি? রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের ভার্বকে তুমি কি বলবে? রিপোর্টেড ভার্ব। এবার প্রথম পয়েন্টে আমি আসছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি রিপোর্টিং ভার্ব, তাহলে ইফ রিপোর্টিং ভার্ব, তার মানে এইটা কথা বলছে, এইটা যদি প্রেজেন্ট এন্ড ফিউচার বলে দেয়, মানে ভার্ব যদি ফিউচার বলে দেয়, বা ইংলিশে লিখি
taken, then reported verb যা থাকবে তাই বসিয়ে দিতে হবে, নো চেঞ্জ। তাহলে একটা ফর্মুলা তোমরা জেনে রাখো, যদি রিপোর্টিং ভার্ব মানে এইখানে যে ভার্বটা যদি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার মানে বর্তমান এবং ভবিষ্যৎকাল বলে দেয়, তাহলে রিপোর্টেড ভার্ব যদি এখানে পাস্ট থাকে পাস্ট হবে, ফিউচার থাকলে ফিউচার হবে, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে তোমরা প্রথম রুলটা জেনে গেলে। এবার আমরা দ্বিতীয় রুলে চলে যাই। দেখো তোমাদের আমি কি বলেছিলাম, রিপোর্টিং ভার্ব মানে হচ্ছে এইটা যে রিপোর্টিং ভার্ব, আর এই যে কমার মধ্যে এটা কি রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড ভার্ব। এইবারে রিপোর্টিং ভার্ব কি বলেছিলাম, যদি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার থাকে, মানে যদি এই জায়গাটায় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার থাকে তাহলে এখানে যা থাকবে নো চেঞ্জ, ঠিক আছে। কিন্তু এইখানে যদি পাস্ট থাকে আর এইখানে যদি এই যে এইগুলো দেখো, এইখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, যদি এইখানে পাস্ট তাহলে এইখানে সে পাস্ট সিম্পল থাকুক কন্টিনিউয়াস থাকুক যা থাকুক নো ফ্যাক্টর। যদি এইখানে প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে তাহলে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনাইট হয়ে যাবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমি এবার এটাকে একটু জাস্ট মুছে দিই। এবারে এখানে ফিউচার 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 ফিউচার, ওকে। এখানে যদি ফিউচার ইনডেফিনাইট থাকে তাহলে এখানে পাস্ট আছে, এখানে ফিউচার ইনডেফিনাইট আছে, ওকে। এখানে পাস্ট আছে, এখানে ফিউচার ইনডেফিনাইট আছে, ভয়েস চেঞ্জ করার পরে হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট। ফিউচার কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট থাকলে চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি কি বললাম, প্রেজেন্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলেও পাস্ট। তাহলে তুমি বুঝতে পেরে প্রেজেন্ট আর ফিউচারের চেঞ্জগুলো তুমি বুঝতে পেরেছো। এবারে আমরা চলে আসছি রিপোর্টেড ভার্ব যদি পাস্ট থাকে, তাহলে তোমাদের আমি কি বলেছিলাম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে মানে ওটা কনস্ট্যান্ট, রিপোর্টেড ভার্ব পাস্ট ইনডেফিনিট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। দেখো এখানে কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, পাস্ট ইনডেফিনিট থাকলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে হয়ে যাচ্ছে নো চেঞ্জ, মানে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই করতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে ওটাও নো চেঞ্জ। তাহলে কি আনলে, পাস্ট ইনডেফিনিট থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে হচ্ছে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে নো চেঞ্জ। তাহলে আমি তোমাদের এই মেন রুলটা দেখিয়ে দিলাম। এরপর আমরা 3 নম্বর রুলে চলে আসছি। দেখো এইটা হচ্ছে ভাইটাল রুল ন্যারেশন চেঞ্জ করার সময়, এইটা একটু ঠান্ডার মধ্যে তোমাদের শুনতেই হবে। রিপোর্টেড স্পিচ মানে এই যে ইনভাইটেড কমা, এটাকে তো রিপোর্টেড স্পিচ বলছি। দেখো আমি তোমাদের বারবার করে আমি কিন্তু তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি কোনটা রিপোর্টিং সেন্টেন্স আর কোনটা রিপোর্টেড স্পিচ। এইবারে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, ধরো সাবজেক্টের জায়গায় ফার্স্ট পারসন থাকলো, তাহলে এই ফার্স্ট পারসনটা ন্যারেশন চেঞ্জ করার পর চেঞ্জ কেমন করে হবে না, এই রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে। রিপোর্টিং এর সাবজেক্ট যেটা আছে সেটা অনুযায়ী চেঞ্জ হবে। এটা তোমাদের বুঝতে একটু অসুবিধা, তোমরা খাতায় লিখে রাখো, জাস্ট তুমি এটা খাতায় লিখে রাখো। আমি যখন তোমাদের এক্সাম্পল করাবো তখন তোমাদের পুরো জলের মতো ক্লিয়ার হবে, এটা আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ রাখছি, ঠিক আছে। তাহলে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন কি হচ্ছে, রিপোর্টিং সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে। রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন রিপোর্টিং অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আর রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, যা আছে তাই হবে, ঠিক আছে। এই হলো তোমাদের 3 নম্বর এবং মেন রুল লাস্ট, ওকে। তাহলে হচ্ছে আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। তোমাদের মেন 3টি রুল দেখিয়ে দিয়েছি, লাস্ট একটা রুল আমি তোমাদের বলতে ভুলে গেছি, 4 নম্বর রুল। সেটা হচ্ছে যদি রিপোর্টিং সেন্টেন্সে বা ওই সেন্টেন্সটা যদি ইউনিভার্সাল ট্রুথ
বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায় তাহলে যা আছে তাই বসিয়ে দেবে, ঠিক আছে? কোনো চেঞ্জ এদিক ওদিক ডান দিক বাঁ দিক কোনো চেঞ্জ করতে হবে না, সেটা তোমাদের দেখালেই বুঝে যাবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমাদের লাস্ট রুল বলার ছিল, ওটা বলে দিলাম। এরপরে আমরা চলে আসি মূল পর্যায়ে। ন্যারেশন চেঞ্জ 5 ভাগে ভাগ করা যায়। আজ তোমাদের আমি 5খানা ভিডিও ছাড়বো। অ্যাসার্টিভ একটা ভিডিও যেটা আজকে করছি, পরের দিন ইন্টারোগেটিভ, তারপরের দিন ইম্পারেটিভ, তারপরের দিন অবজেক্টিভ এবং 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি। এই ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ক্লাস 5 থেকে 11-12 পর্যন্ত ছেলেমেয়েরা দেখতে পাবে, আবার কম্পিটিটিভ যারা দেবে তাদেরও দেখতে পাবে, সবার জন্য এই ভিডিওটা করা হয়েছে। তো আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, তাহলে আমরা আজকে অ্যাসার্টিভ সেগমেন্টে চলে আসি। দেখো তোমাদের আমি প্রথম 3টে রুল বলেছিলাম, ওই 3টে রুল কিন্তু সব পর্যায়ে লাগবে, 5টা পর্যায়ে লাগবে। অ্যাসার্টিভের জন্য কি আলাদা রুল আছে? একটাই রুল, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় দ্যাট বলে একটা কানেক্টর বসে। যখন তুমি ন্যারেশনটা চেঞ্জ করবে তখন দ্যাট বলে একটা কানেক্টর আসে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে একটাই মাত্র রুল, সেটা হচ্ছে দ্যাট বলে একটা কানেক্টর আসে, ওকে? আর কোনো রুল নেই। আর একটা রুল হচ্ছে 2 নম্বর হচ্ছে says to say to set to। দেখো says to, say to, say to এগুলো যে থাকে, says to থাকলে হবে tells অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময়, say to থাকলে হবে tell, আর say to থাকলে হবে told, ওকে? এই তিনটে কিন্তু মাথায় রাখবে। এরপরে যদি মাঝখান থেকে টুটা মুছে দিই, টুটা যদি না থাকে তাহলে যা আছে তাই বসে যাবে, মানে নো চেঞ্জ, ওকে? তাহলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদের বলে দিলাম। এবার আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পলটা আমি লিখি তাহলে। দেখো আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি। তাহলে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা কি? রিপোর্টিং সেন্টেন্স। তাহলে আমি বলছিলাম রিপোর্টেড স্পিচ সবসময় সেমিকলনের মধ্যে হবে, ওকে? সরি, ইনভার্টেড কমার মধ্যে হবে। তাহলে হচ্ছে আমি এবার ন্যারেশন স্টেজটা করি। তাহলে আমি হি লিখলাম প্রথমে, শেষ টুটা কি বলেছিলাম? টেলস হয়ে যাবে, টেলস করলাম, ঠিক আছে? মি যেমন একদম বসে গেল। বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বলে একটা কানেক্টর আছে, তাহলে দ্যাট বসিয়ে দিলাম কানেক্টরে, ঠিক আছে? এরপরে এটা কি আছে? এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? এটা হলো সেকেন্ড পারসন। এবার আমি কি বলেছিলাম? যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকে তাহলে কি হয় চেঞ্জ হবে? না অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখানে অবজেক্ট কি আছে? কোনটা অবজেক্ট আছে? এই তো, এইটা হলো অবজেক্ট। তাহলে এইটা ইউ আছে, এটা মি আছে, তার মানে এটা সাবজেক্টের জায়গায় আছে। তাহলে আমাকে কি করতে হবে? ইউটাকে মিটাকে চেঞ্জ করে কি করতে হবে? মিটাকে মি এর সাবজেক্ট ফর্ম কি? মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই, তাহলে আই লিখে দিলাম, ওকে? সরি, বড় হাতে হয়ে গেল, বেশ ছোট হাতে করতে হবে, আই করে দিলাম। তাহলে আমি চেঞ্জটা বুঝিয়ে দিতে পারলাম। এটা সেকেন্ড পারসন আছে, ওকে? সেকেন্ড পারসন কিভাবে চেঞ্জ হবে? না রিপোর্টিং সেন্টেন্সের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে ইউটা কোথায় আছে? আগে বলুন ইউটা কোথায় আছে? ইউটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটা হলো অবজেক্ট, ওকে? তাহলে হচ্ছে এটা হলো অবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা হবে হবে। কিন্তু দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, ওকে? তাহলে হচ্ছে ইউটা হচ্ছে সাবজেক্ট, ওকে? তাহলে ইউ সাবজেক্ট, সেকেন্ড পারসন আছে। তাহলে আমি কি বলেছিলাম? সেকেন্ড পারসন রিপোর্টিং সেন্টেন্সের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে অবজেক্ট কি আছে? মি আছে, মি এর সাবজেক্ট ফর্ম কি? আই, তাহলে আই বসিয়ে দিলাম, ব্যাস বাদ বাকি বসিয়ে দিলাম এন্ড এ ফুল। দেখো টেন্সে কোনো চেঞ্জ করলাম না, কারণ এখানে প্রেজেন্ট টেন্স বলা আছে বলে। এই হলো উদাহরণ, এখানে প্রেজেন্ট টেন্স বলা আছে বলে আমি টেন্সের কোনো চেঞ্জ করলাম না। তাহলে আমি এবার নেক্সট এক্সাম্পলে চলে যাই। আমরা চলে আসছি নেক্সট এক্সাম্পলে। নেক্সট এক্সাম্পল কি বলছে? দেখো হি সেড টু মি, ইনভাইটেড করার মধ্যে, আই ক্যান গিভ ইউ দ্য বুক। দেখো এটা কিছু বলেছে? এটা পাস্টে বলেছে। তাহলে আমাকে এখন এটা রেসপেক্টে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে পাস্ট আছে, এটা কি আছে? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্টে আছে,
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। ওকে, তাহলে আমি চলে আসি হি, সেই টু কি হবে, টোল্ড, টোল্ড মি দ্যাট। এতটা পর্যন্ত সময় পাচ্ছ? পরেরটা আই, আই কি ফার্স্ট পার্সন, তার মানে কি হবে চেঞ্জ হবে না, আইটা ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এটা হলো হি আছে, তাহলে হি এর সাবজেক্ট হি, তাহলে হি বসে গেল। এবারে ক্যারিয়ার পাস্ট ফর্ম কি, কুড, আর কুডের পরে জি বসে যাবে, কেন কুডের পরে কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দিলাম জি এসা। এবার হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্ট কি আছে না সেকেন্ড পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন কি হবে চেঞ্জ হবে না, সেকেন্ড পারসন রিপোর্টিং সেন্টেন্সের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে অবজেক্ট কি আছে, মি আছে, এর অবজেক্টিভ ফর্ম কি হবে, মি হবে, তাহলে মি বসিয়ে দিলাম, মি দা বুক। তাহলে এইভাবে তোমাদের ভয়েস চেঞ্জ দেখিয়ে দিলাম সুন্দরভাবে। হি টোল্ড মি দ্যাট হি কুড গিভ মি দ্য বুক। এবার আমরা আশা করি বুঝতে পারছো। আমাদের লাস্ট এক্সাম্পল দেখো কি বলছে, হি সেড টু মি আই মেড এ গ্রেট মিস্টেক। এটাও পাস্ট, এটাও পাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে না পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমি সুন্দরভাবে হি সেড টুটা কি করবো, হি টোল্ড করে দেবো, হি টোল্ড মি দ্যাট, কি হবে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, আচ্ছা আইটা কি হবে চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে সাবজেক্ট কি আছে হি হয়ে গেল, তাহলে হি হ্যাড, এটাই হচ্ছে আসল খেলা। হি হ্যাড মেড এ গ্রেট মিস্টেক, গ্রেট মিস্টেক। ওকে, তাহলে তোমাদের লাস্ট এক্সাম্পল দেখিয়ে আজকে আমার ন্যারেশন চেঞ্জ শেষ করছি। তার আগে কিছু একটা কথা তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পাস করোনি তারা কিন্তু মন খারাপ করবে না, কারণ কি তাদের মধ্যে কিছুজন এক্সাইজ কনস্টেবল পরীক্ষা দিয়েছে, তাদের মার্ক খুব শিগগিরই পড়বে। তাদেরকে বলবো পুরনো কথা যত তাড়াতাড়ি ভুলে যাবে তত তাড়াতাড়ি তোমরা এক্সাইজের পরীক্ষার ভালো পরীক্ষা প্রিপারেশন নিতে পারবে। তো আমি বন্ধু তোমাদের কাছে আজকে ন্যারেশন চেঞ্জের রুল দেখালাম এবং 3টি এক্সাম্পল দেখালাম। সঙ্গে আমি একটা জিনিস তোমাদের বলি, সেটা হলো যখন এই রিপোর্টিং স্পিচে বা রিপোর্টেড স্পিচে যদি ইয়েস্টারডে থাকে তাহলে হচ্ছে দা প্রিভিয়াস ডে, আর টুমরো থাকলে হয়ে যাবে দা নেক্সট ডে, এগো থাকলে হবে বিফোর, নাও থাকলে হবে দেন। এই 4টে জিনিস তোমরা মাথায় লিখে রাখবে, খাতায় লিখে রাখবে এবং মাথায় ঢুকিয়ে নেবে। তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকো, তোমরা একদম মন খারাপ করো না। কনস্টেবলে কিন্তু আবার একটা ভ্যাকেন্সি বেরোবে তা আমরা শুনতে পাচ্ছি। আশা করি তোমরা মন খারাপ করে তোমরা এইভাবে পরীক্ষা নষ্ট করবে না, তোমরা পড়া স্টার্ট করে দাও নেক্সট দিন। থ্যাংক ইউ, গুড নাইট।